সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১৫ই ফেব্রুয়ারি রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। বাজার নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের জন্য মহা গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। এই শিরোনামে আমি আপনাদের আলোচনার যে অংশটুকু আশা করব মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আমি গতদিনও আপনাদেরকে আইডিয়া করে আপনাদেরকে আনুমানিক একটা প্রেডিকশন দিয়েছিলাম যে বাজার কমপক্ষে ১৫০ পয়েন্ট পজিটিভ হবে। তো আমরা আমাদের যেটা কমপক্ষে বলেছিলাম তার চেয়ে অবশ্যই সেটাই ঠিক হয়েছে ২০০ পয়েন্ট এবং আজকে লেনদেন ১২৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে। তো এই লেনদেন হয়েছে, দ্যাট মিনস বাজার অনেক আগে থেকেই আমি আপনাদেরকে বলে আসছি যে বাজার অনেক ভালো হবে, বাজার হচ্ছে। কিন্তু আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে এই দিন নয়, আরও দিন আছে। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। বিষয়টি হলো যে এখন যে হাইপ চলছে বাজারে, যে সেন্টিমেন্ট কাজ করছে, এই সেন্টিমেন্ট কিন্তু সামনে সবসময় কাজ করবে এমনটি নয়। আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লারিফাই করব। এখন আমরা যে নির্বাচন পরবর্তী সময়ে দেখছি বাজারে বিএনপিপন্থী রাজনৈতিক মালিকানা শেয়ারগুলোর একটা হাইপ বা একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, এটা হওয়ারই কথা স্বাভাবিক এবং হচ্ছে। তার মানে এটা নয় যে শুধু সেই শেয়ারগুলোরই ইনক্রিজ করবে, অন্য শেয়ারগুলো ইনক্রিজ করবে না বা টানা সেইগুলোই বাড়বে। এইটা আমাদেরকে এই ট্রেন্ড বা এই মাথার সেন্টিমেন্ট কিন্তু অ্যাভয়েড করতে হবে। আপনাদেরকে বারবার আমি একই কথা বলি যে আপনাদের মধ্যে শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে সবচাইতে বড় যে বিষয়টা হলো সেটা হলো প্যানিক এবং গুজবে কান দেওয়া বা একটা চিলে কান নিয়ে যাওয়ার পিছনে ছুটা। এইটার জন্য আমরা শেয়ার বাজারে দেখি যে 98% বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত এবং সবচাইতে বড় বিষয় হলো যে আমাদের বিনিয়োগকারীদের মাঝে যখন যেটা বাড়ে সেটার পিছনে ছুটি এবং ইনভেস্ট করি এবং যখন আপনার শেয়ার কমে যায় কেনার পর, একটা ভালো ট্রেন্ডের শেয়ার কেনার পরও যদি কমে যায় আমরা লসে সেল করি বা ধৈর্য হারিয়ে ফেলি। 10%, 15%, 20% মাইনাস হয়ে গেলেই আমরা ধৈর্য হারিয়ে স্টপ লস নিই কেউ অথবা কেউ ওইখান থেকে বের হয়ে আবার নতুন করে আরেকটি শেয়ার কিনি এবং এই বদলতে আমরা প্রতিনিয়ত আমাদের ফান্ডগুলো হারিয়ে ফেলি। আপনারা হিসাব করে মিলিয়ে দেখেন, যারা আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকি তাদের মধ্যে ১০০ র মধ্যে ৯৮ জনই ক্ষতিগ্রস্ত। সেই মূল ফান্ড যা নিয়ে আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে এখন হিসাব মিলিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত। এটা কারোই অস্বীকার করার নেই। তো এখন আমি আপনাদেরকে আমার এই চ্যানেল স্প্যান্ড লিমিটেড চালু করার পর থেকে সবসময় আমি এই বিষয়টি বলে আসছি যে গুজব, প্যানিক এগুলো এড়িয়ে চলতে হবে এবং যে গুজব যারা দেয় তাদের উদ্দেশ্যটা কি আগে বুঝতে হবে। তারা যখন কোনো একটা ভালো পরিবেশ হওয়ার পূর্বে বাজারে গুজব ছড়ায়, প্যানিক ছড়ায় কিসের জন্য? শেয়ারগুলো হাতে নেওয়ার জন্য। আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকবার বলেছি যখন বাজার খারাপ ছিল, যখন কন্টিনিউয়াসলি খারাপ ছিল তখন কিন্তু বিভিন্ন সাইট থেকে বিভিন্ন যৌক্তিক বিষয়গুলোকেও অযৌক্তিক আকারে গুজব আকারে ছড়ানো হয়েছিল এবং এইরকম ছড়ানোর ফলশ্রুতিতে বাজার যখন ডাউন হচ্ছিল তখন আরও আগুনে ঘি ঢালার মতো সেই ডাউন ট্রেন্ডের শেয়ারগুলোকে আরও ভালো খারাপ খবর ইউটিলাইজ করে শেয়ারগুলোকে আরও পতনে ত্বরান্বিত করছিল এবং বাজার প্রতি বিমুখ করে দেওয়া হয়েছিল যে বাজারে ৩৫০০ আসবে, ৩০০০ আসবে, এ ধরনের কারা করছিল? উদ্দেশ্য তাদেরই ছিল যারা সেই সময় শেয়ারগুলো কালেকশন করছে এবং সেই কালেকশন করে দেখুন আপনারা হিসাব করুন সেই সময় শেয়ারগুলোর প্রাইস কত ছিল, বর্তমানে সেই শেয়ারগুলো প্রত্যেকটা শেয়ারের প্রাইস বর্তমানে কত আছে? অলরেডি ২০-৩০% পর্যন্ত গ্যাপ হয়েছে। তো আমি বলতে চাচ্ছি না যে তার মানে তারা সেল করে প্রফিট টেকিং করে, তা নয়। তাদের একটা কন্টিনিউয়াসলি প্রসেস, তারা কিন্তু অলরেডি ভালো লাভে আছেন, বাই সেল করে তারা প্রফিট করছে। কিন্তু আমরা কি করছি, যারা এই যে প্যানিকড হয়ে বাইরে চলে গেছি, ৩,০০০ এর আশা করেছি ৩৪০০, ৩৫০০ কানে শুনেছি। অনেক
অ্যাডমিন আছে এইসব গুজব ছড়িয়েছে, অনেক বলেছে এবং তারা তাদের স্বার্থে বলেছে যে কম দামে শেয়ার কেনার জন্য। এমনি শেয়ারটির প্রাইস যা থাকা তার থেকেও ফল করার পরও সেখানে আরও গুজব ছড়ানো হয়েছে কেন সেগুলো আরও কমে কিনতে পারা যায় এবং যারা কারসাজি চক্র মেকানিজম করে এবং যারা বাজারে কন্টিনিউয়াসলি এই বিজনেস করে থাকে তাদের উদ্দেশ্যই এটা যে আপনি প্যানিকড হন, তারা কম দামে শেয়ার কিনেন এবং যখন সেই শেয়ারগুলো কেনা কমপ্লিট তখন তারাই আবার বিভিন্ন নিউজে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে শেয়ারগুলো আপট্রেন্ড করিয়ে বা হওয়ার পর তারা সেই শেয়ারগুলো আবার অফলোডিং, ডিস্ট্রিবিউশন, প্রফিট টেকিং করে আমি আপনি সেই সময় বাড়তে দেখে আবার শেয়ার ধরি এবং আবার ফল করি এবং আমার হাতে থাকা শেয়ার যেটা অনেক দিন ধরে ধৈর্য ধরে আছি 10% 20% লাইন হয়ে গেছে সেটা আমি লস করে আমি আবার একটা শেয়ার কোনো খবরে বা কারো নিউজে বা হ্যালো কিনবো এই ধরনের বিষয়কে বা দাম বাড়তে দেখে আমি আবার বাড়তি রেটে কিনি এবং ধরা খাই, আমরা লস করি। এটা কিন্তু আমাদের বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের 98% বিনিয়োগকারীর হাইপ, এটা বিনিয়োগকারীদের ট্রেন্ড, এটা বিনিয়োগকারীদের একটা ভুল। এইটা কিন্তু আমরা এই বিষয়টি হাজার হাজার বার আমার চ্যানেলে থেকে শুরু করে অনেকেই বলেন, কিন্তু আমরা সেটা বুঝতে চেষ্টা করি না, আমরা ধৈর্য ধরতে পারি না এবং একটা ভালো ট্রেন্ডের শেয়ার আমরা লস করে বের হয়ে যাই। আপনাদেরকে এটা মনে রাখতে হবে যদি আপনার কপালে আল্লাহ তাআলা আপনাকে লাভ দেয় বা আপনি যদি মনে করেন আপনাকে টাকা দেয়, তাহলে আপনি যেইখানে আছেন সেইখান থেকেই হবে। আপনি যদি টাকা না পান, যদি আপনার কপালে টাকা না আসে, তাহলে আপনি ওটা বিক্রি করে আবার আরেকটা শেয়ারে যখন ঢোকাবেন, তখন এটাতে যে আপনার লাভ হলো, এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। এই বাজারে কিন্তু খুবই ভালো ট্রেন্ডের বাজার চলছে এবং সামনে আরো ভালো হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব বাজারে বর্তমানে যে হাইপ চলছে একটা রাজনৈতিক রংপুষ্ট এই ধরনের শেয়ারগুলোই বাড়বে, অন্যগুলো বাড়বে না, এটা ভুল। আপনাদেরকে এখন যেগুলো ট্রেন্ড ভালো হচ্ছে যেগুলোর মধ্যে থাকতে হবে এবং শেয়ারের প্রাইস কম আছে সেগুলোর মধ্যে ইউটিলাইজ করতে হবে, খুঁজতে হবে। ওভারঅল সামনে যেগুলো বাড়বে, ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড দিবে সেইগুলো এবং যেগুলো ইপিএস ভালো এসেছে এবং যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল এবং যেগুলো লেনদেন ভালো হচ্ছে। হ্যাঁ, এমনটি নয় যে এই যে রাজনৈতিক রংপুষ্ট শেয়ারগুলো একদিন দুদিন বাড়ার পর আর বাড়বে না সেটাও নয়। তবে এটা স্বাভাবিক একদিন দুদিন একটা সেন্টিমেন্টে বাড়বে, বাড়ার পর আবার স্লো হবে, প্রফিট টেকিং হবে, এরপর আবার বাড়বে। কোনগুলো যেগুলো ভালো লেনদেন হচ্ছে, পাবলিকের ডিমান্ড আছে, স্মার্ট মানি আছে সেইগুলো। এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি দেখুন যেগুলোতে ভালো লেনদেন, পার্টিসিপেশন বেশি বা ওভার ভলিউড বা লেনদেন একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়নি এ ধরনের বা সেইগুলোর একটা ভালো ট্রেন্ড আছে, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ারগুলোর অবস্থান আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে সেইগুলো। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা স্মার্ট হন, কৌশলী হন এবং সচেতন হন, গুজব প্যানিক এড়িয়ে চলুন। হাতে যদি ভালো শেয়ার থাকে ধৈর্য ধরুন, প্রয়োজনে ২ মাস, ৬ মাস, ১ বছর ধৈর্য ধরুন, তাও লস না করে লাভের শেয়ার করার আশায় থাকুন, আস্তে আস্তে ফান্ড বাড়ান। ধন্যবাদ। আমি আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।